হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি একটা নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ তো সেরকম কিছু না, আমি সকাল সকাল উঠেছিলাম, উঠে রান্না বান্না করেছি, ডাল আলু সিদ্ধ আর ভাত করেছিলাম। তো যাই হোক, তো আমি এগুলো রান্না বান্না করে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে এসেছিলো মাসি আর মেসো, আর তারা গেছিলো শাপলা তুলতে। তো শাপলা তুলতে গেছিলো কোথায় আমি জানি না, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরছি ডেকে ডেকে। তো যাই হোক, খোঁজা টোজা করতে গিয়ে আমি তখন দেখতে পেলাম যে হ্যাঁ, ওই রাস্তা দিয়ে হয়তো গেছে। তো আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, তো আমি যাচ্ছি মাসিরে আর মিশুকে খুঁজতে। তো চলো আমি খুঁজি। আর এখানটায় না, এখানে এত ঘাস হয়েছে আমার মাঠে, যেহেতু বাড়ি আমাদের, তো ওই জন্য আমাদের এখান থেকে বর্ষাকালে প্রচুর অসুবিধা হয়। তো এখানে প্রচণ্ড ঘাস, আর এই দেখছো মাটির রাস্তা, এখানে কোমর অব্দি জল উঠে যায়। তো যাই হোক, আর এগুলো হচ্ছে এই পাইপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাইপগুলো হচ্ছে জল ট্যাঙ্কির পাইপ। তো এই পাইপগুলো হচ্ছে সবার বাড়ি বাড়িতে জল যায়, পাইপগুলো এখন করে দেওয়া হয়েছে এই বছরে। তো যাই হোক, তো আর এখানে প্রচণ্ড রোদ, আর আমি রোদে বেরিয়েছি মাসিদের খুঁজতে। প্রচণ্ড রোদ লাগছিল মুখে। আর মাসিরা শাপলা তুলতে গিয়ে আমি দেখছিলাম যে গল্প করছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, এরকম করে বানাবো আমি ব্লগ ভিডিও। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছে। আর তোমাদেরকে পুরো ব্লগ সকাল সকাল উঠে গেছি, ব্রাশ ফ্রাশ এখন আমি করিনি, এখন বাদ হচ্ছে 10:30। আর চলো তোমাদেরকে এই কি রাস্তা দিয়ে হাঁটছে। হ্যাঁ, এই কলা গাছের, এইটা কলা গাছের দেওয়া। তো চলো, আর এখান থেকে আমার মেশো সামলা তুলেছিল, আর ওখানে আমার মাসি বসে আছে, আর একটা আমার মেয়ে বসে আছে মাসির পাশে। তো তোমরা দেখো বসে আছে। তো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করবে, ওকে? একটু হাই করে দাও, হ্যালো করে দাও। হ্যালো আমার দিকে রান্না করেছি, কোথায় গেল ঠান্ডাটা রেখে আমি বুঝতে পারি। জাস্ট ভিউটা দেখো তোমরা, ভিউটা দেখো। আমি যাবো, এত ইয়ে করে না, করে ওই ওদের নিয়ে আমার চিন্তা নেই, ওদের মনেদের নিয়ে চিন্তা নেই, চিন্তা বই না। বন্ধুরা এখানে দেখো, আমাদের এখানকার রোডটা দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো। আর এখানটা আমরা বিকেল টাইমটা আসলে খুব ভালো লাগে। আর এখানে দুপুরবেলা আসো, বিকেলে আসো, যেরকম টাইমে আসো না কেন তোমরা, এখানে ভিউটা খুব সুন্দর। আর আর আমি এখন ভাত খাইনি বন্ধুরা। তো দেখো এখানটায় খুব দারুণ, আর এখানটার খুব সুন্দর পরিবেশ। এই জায়গাটা, রাস্তা দেবো সবসময় অল টাইম এখানটা এসে বসতে পারো। আর এখানে ঠান্ডা হাওয়া পরিবেশ। গ্রাম তো, এটা গ্রাম, তো ওই জন্য এখানটা আমরা যখন তখন এসে বসতে পারি। আর এখানে খুব সুন্দর পরিবেশ, ওকে? তো চলো তোমরা দেখো। এটা কি রে সোনু? এগুলো ফল, ফেলে দাও না, এটা ফুলের ফল। এই দেখো, এটা ফুল। দাও দেখে, ফুলটা দাও। এটা বিষ ফুল তো, সেগুলো তুলিস না। আর এই হাত গালে ফালে দিবি না, ঠিক আছে? আর ওখানে দেখছো কি সুন্দর এগুলো শাপলা না কি বলে, যাই হোক তোমরা প্লিজ কমেন্ট করবে, এগুলো যেগুলো তোমরা জানতে পারলে প্লিজ কমেন্ট করবে, ওকে? তো দেখো সুন্দর ওয়েদার। আর ওইখানকার বাচ্চার সাথে তোমরা একটু দেখো, বাচ্চাকে একটু স্কুলে যাচ্ছে। আর চলো জাস্ট ফ্রেশ লাগছে এখানটা। তো চলো আমরা বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা দেখবে তোমাকে সন্ধ্যা হয়ে দেখাবো।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ভাত বসাবো, আমার তরকারি কড়াই রয়েছে, দুপুরে তরকারি করেছিলাম আর রেস্টটা হচ্ছে একটু ভাত করতে হবে, তাই জন্য ভাত করতে যাব। আর আমার অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, তার জন্য প্লিজ সরি চাইছি। যাই হোক, তো আমি ভাত বসাবো আর তোমরাও দেখতে থাকো। আর আজকে প্রচুর কাজ করেছি বন্ধুরা। আজকে বাইরে যে মাঠ বাইরে যে জায়গাটা আছে না, ওখানে একটু বাগান টাগান চাষ করাবে, তখন যেহেতু এখন শীত পড়েছে তখন চাষ টাস করলে ফসলটাও ভালো হবে। যাই হোক, তখন চাষ টাস করার জন্য মাটি ফাটি কেটেছে, মাও কেটেছে, আমি একটু হাতে হাতে ঘাস কেটে দিয়েছি রাস্তা পরিষ্কার করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমরা কাটিং করেছি। তার আগে আমরা ভাত বসাবো, কারণ ভাত অনেকক্ষণ ধরে মা 2 ঘন্টা ধরে আমাকে বলছে যে ভাত বসা, তার জন্য একটু মাটিতে ঝামেলা হয়ে গেছে রান্নাবান্না নিয়ে। তো যাই হোক, অত কথা বলবো না, চলো ভাতটা বসিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কী কী পরিষ্কার করেছি আর কী কী করেছি আমরা। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে। বাহ, কি দারুণ লাগছে। এখানে দুটো চেয়ার রাখা হয়েছে আর কি, এমনি আমাদের জায়গাটা খুব শর্ট, ওই জন্য এখানটা রাখা হয়েছে। আর বাকি চেয়ার এখানে আছে, আর এই চেয়ারগুলো ঘরেই থাকবে, আর এই দুটো এখানেই থাকবে টেবিল ক্লকের এখানটায়। তো দেখো তো বন্ধুরা, তো টেবিল ক্লকটা কীরকম হয়েছে, সাদা ডিজাইন আর ওর ওপর একটা ফুল ডিজাইন কাজটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর পার্পল, খুব সুন্দর ডিজাইনটা। তো যাই হোক, আর এইগুলো হচ্ছে এটা কাটিং করেছি আমি আর মা, এই যে কাঁচি দেখতে পাচ্ছ তোমরা, তো এইটা দিয়ে আমরা কাটিং করেছি। আর হচ্ছে এটা একটু অনেকটা বাড়তি হয়েছে, তো এটা কাটিং করে রেখে দিয়েছি, এটা গুছিয়ে রাখবো, এটা কাজে লাগবে। তো দেখো তো টেবিলটা, এখন একটু জাস্ট দেখো টেবিলটা। ঠিক আছে, তো এটা নাকি এতে লাগানো হবে, তো এটা পরেই লাগানো হবে, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর চলো, আমরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে, আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো তোমরা দেখো। হ্যাঁ, তোমাদের তো দেখানো কথা ভুলে গেছো, তোমাদের দেখাও বলেছিলাম যে বিকেলে আমরা কী কী কাজ করেছি, যার জন্য তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি যে বিকেলে কী করেছি। কারণ বিকেলে এত কাজ করেছি যে ঘাস টাস কেটেছি, এদিকে ওদিক গুছিয়েছি, ঘাসটার বয়ে এক জায়গায় ঢিপি করে রেখেছি, তো ওইগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, আমরা এখানটায় তোমাদেরকে দিনের বেলা দেখালে ভালো হতো, তো দিনের বেলা দেখানো হয়তো আমার সময় নেই। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই বেড়া সিস্টেম করে দিয়েছে, খুব সুন্দর করে বেড়া দিয়েছে। তো তোমরা দেখো, ওই সাইডটা না পুরো জাল দেওয়া আছে, তো ওই জায়গাটাও ফাঁকা লাগছে, কারণ জালটা দেওয়া আছে। আর এদিকটা হচ্ছে আমি কাপড় দিয়ে ঘিরে দিয়েছি, কারণ ওদের তো বাঁশকুটি নেই। আর এপারে হচ্ছে তোমাদের পরে ঘেরাটা হবে, পরে মা যখন ঘিরবে তোমাদেরকে দেখাও ভিডিওতে। তো যাই হোক, আর এপারটা হচ্ছে টিন দেওয়া আছে। আর হচ্ছে এইখানটায় না আমার শীতকালে প্রত্যেক বছরে চাষ করা হয়, আগের বছর চাষ হয়নি, ঘরের জন্য চাষ হয়নি। তো যাই হোক, এই বছরে চাষ যদি হয় তো তোমাদেরকে দেখাবো, চাষের ফলন হলে আমি তোমাদেরকে দেখাবো। চাষ বলতে আমি ধান চাষ দেবো না তোমরা। তো যাই হোক, এখানে সবজি টবজি বসানো হবে, এগুলো জাস্ট কোপানো হয়েছে। তো তোমরা দেখো, এগুলো কোপানো হয়েছে, মাটিগুলো আরও ভালো করে কোপানো হলে তোমাদেরকে দেখাবো ফলন বসানো হলে। আর এখানে না আমাদের একটা লাউ গাছ ছিল, তো যার ফলে আমরা এখানে ঘিরে দিয়েছিলাম। আর এখানে না বেগুন গাছ বসানো হয়েছে, এই লাইন ধরে বেগুন গাছ আছে, এই লাইন ধরে, ওইদিকটা অন্ধকার তোমাদেরকে দেখাতে পারছি না। আর ওই ঝোপের মধ্যে আমরা ওইখানে যত ঘাস টাস পরিষ্কার করেছি, সব ঘাস ওইখানটায় আমরা ফেলেছি, ওই এখানে ডোবা আছে, ওখানে ফেলেছি। আর আমাদের একটা মনসা গাছ, আর এখানে একটা তুলসী গাছ আছে, অন্ধকারে তোমাদের দেখাতে পারছি না। আর এই আম গাছটা আমি না নিজের হাতে বেঁধেছি। আর এইটা আম গাছটা খুব বড় করার খুব ইচ্ছা, কারণ এই জায়গাটা বড় হলে খুব ঝাংড়া হবে, বুঝেছো, ঝাংড়া হবে। ছোটোটা আম গাছ যাই, মানকোচ গাছ, কী গাছ। আর এটা হচ্ছে আমার আকন্দ গাছটা করে কেমন তোমাদের ফুলের, আমি তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করেছিলাম, এই ফুল হয়েছিল, তা
তারপরে গাছের ভিডিও আমি অনেকবার তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর সেই গাছটা আমার মা কেটে দিয়েছে, দিয়ে এই ছোট্ট গাছটা মানে রেখে দিয়েছে, বাকিটা কেটে ফেলে দিয়েছে, কারণ ফেলে ওই দিকটাই ফেলেছে, কারণ মানে জায়গাটা অনেকটা কভার করে নিয়েছিল, তাই জন্য বলছিল পরের বারে যখন বড় হবে তখন একটু বেঁধে দিয়ে দেবে, এখন আপাতত কেটে দিয়েছে। আর এখন একটা আকন্দ গাছ, সরি নীলকণ্ঠ গাছ ছিল, তো ওটা কাটতে চায়নি, তাও ওরকম করে দিয়েছে, ঘোড়াটা কাটিনি, রেখে দিয়েছে। আর ওখানে ফুল গাছগুলো অনেক সময় তোমার ভিডিওতে দেখিয়েছিলাম। আর এটা ছিল সোনাঝুরি গাছ, এটা মরে গেছে, তাই এখানে আমার কাটিনি, এটা রেখে দিয়েছিলাম বেড়া হিসেবে, দড়ি হিসেবে কাজ করার জন্য। তো যাই হোক, আর তোমাদের তো দেখালাম আমরা কী কী করলাম, কারণ অনেক কাজ করেছি। এই দেখো দেখো পরিষ্কার করেছি ভাই, পরিষ্কার করেছি। তোমার শুধু এই অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের দেখাচ্ছি, পরিষ্কার করেছি। দেখো তোমরা, এত পরিষ্কার করতে টাইম তো লাগবে বলো? হ্যাঁ, তোমার ভিডিওটা দেখছো এরকম লাগছে, কিন্তু আমরা যে পরিষ্কারটা করেছি না, এরকম যে মেহনত করেছি তোমরা বুঝতে পারবে না। জাস্ট ভিউটা দেখো, এতে ভিউটিও কিছুই নেই। আর সবচেয়ে মেন পরিষ্কার হয়েছে এই জায়গাটা, এই জায়গাটা দিনের বেলা তোমাদেরকে আর একটু ভালো করে পরের ভিডিওতে ভিডিওতে আমি এনে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো। মেন হচ্ছে এই জায়গাটা পরিষ্কার ছিল, তার একটা রাস্তা, বুঝতে পেরেছো বন্ধুরা? এই রাস্তার এই যে এইটা পরিষ্কার করছি পুরো। দেখো তুমি ভালো করে ক্যামেরাটা ভালো করে বুঝতে পারলে তোমরা দেখতে পাবে যে এই পুরো মেনটা আমরা পরিষ্কার করেছি। এত কষ্ট হয়েছে না পরিষ্কার করতে গিয়ে, কী বলবো। জাস্ট এই রাস্তাটা দেখো। ওকে, আমাদের এখানে রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, আর এটা আমি নিজের হাতে বসিয়েছি। অনেক সময় তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, এটা হচ্ছে বন তুলসী গাছ। দেখো, তো যাই বন্ধুরা, আর এটা হচ্ছে আমাদের মেন বাড়ি। ওকে, এটা আমাদের বাড়ি। জাস্ট দেখো, তো চলো আমাদের বাড়িতে স্বাগতম। তো যাই, আমাদের ছোটোখাটো বাড়ি, তো আর কিছুই না। তোমাদের সাথে এই যে ফুল গাছগুলো আমি এখানে বসিয়েছিলাম, তোমাদেরকে অনেকবার আমি শেয়ার করেছি ভিডিওতে। তো যাই হোক, আর এখানে ছোট্ট একটা বেগুন গাছ বসিয়েছি, আর এখানে ওই দিক সাইডে না আরও অনেকগুলো ওইদিকে বেগুন গাছ আছে, ওই দিকটা অন্ধকার, কারণ ওইদিকে অনেক গাছপালা রয়েছে, তোমাদের অনেকবার ভিডিওতে দেখেছি পেয়ারা গাছটা যেটা ওটা। তো যাই হোক, আমাদের এই ছিল এইটা এখন। তো যাই হোক, ভাতটা কী হচ্ছে দেখি, আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমার মার শীতে অনেকটা জিনিস অবস্থা বের করেছে খাটাতে। তারপর হচ্ছে খাটে শাড়ি ব্লাউজ, এদিকে শাড়ি টাড়ি পরা আছে, রিমোট ছড়িয়ে আছে এদিকে। যাই হোক, আর ওইদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেট, আর হচ্ছে বাক্সটা সব বের করেছিল, সব ভেতর থেকে, তারপর আবার ওইগুলো গুছিয়েছে। আর এই হচ্ছে জাস্ট, আর আমি দেখছি যে টিভি, তোমরাও দেখো, টিভি দেখছি। ভিডিওটা ভালো লাগলে, তোমাদের কিছু ভিডিওটা ভালো লাগে, একটু প্লিজ লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ। সেটা